গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বুধবার, আর আমি চললাম হচ্ছে সকলের প্রিয়, সবার প্রিয়, সারা পৃথিবীর প্রিয়, যিনি তার মায়ের কাছে, মানে আমাদের সকলের বড় মায়ের কাছে মেয়েদেরকে স্কুল দিয়ে ঝটপট 1-1.5 ঘন্টার মধ্যে পুজো সারতে হবে। আর এখানে তো এসে দেখি আমার কপাল খুব ভালো, একদম লাইন নেই, ঢুকে পড়লাম মায়ের কাছে পুজো দিতে। আছে লাইন সামনে, মানে লাইন নেই, লোকজন আছে, ভিড় আছে ভেতরে। দেখো এরকম অবস্থার ভিড় আছে, কিন্তু লাইনটা নেই। মানে লাইন টেনে আমাকে পুজো দিতে হয়নি। নৈহাটিতে থেকে নৈহাটিতে মায়ের কাছে আসতে মানে এখন চিন্তা ভাবনা করতে হয়, কারণ ডেইলি হাজার হাজার লোকের ভিড় থাকে, লাইন থাকে। মানে ভাবলাম আর চলে আসলাম, সেটা কিন্তু এখন হয় না। তো এর জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে বুধবার এত ঠান্ডা, মানুষ আসবে কম, তো ওই ভেবেই আমি মন ইচ্ছা হলো মায়ের কাছে আসার, দর্শন করার। আর আমি এই ফার্স্ট টাইম পুজো দিচ্ছি মূর্তি আসার পরে। এমনি দেখেছি, দর্শন করেছি, কিন্তু পুজোটা দেওয়া হয়নি। তো মার কাছে পুজোটা দেওয়া হলো। আর মাকে দেখলে চোখ থেকে আপসাপ জল চলে আসে, কেন জানি না, মনে হয় কি দাঁড়িয়ে দেখতেই থাকি। অপরূপ দৃশ্য আর অপরূপ সৌন্দর্য ভেতরে রয়েছে। তো পুজো দিয়ে যা ইচ্ছা ছিল মনের, সেগুলো বললাম মায়ের কাছে। জানি না কতটা কি পাবো মার থেকে। তো চলো পুজো দিয়ে এবার বেরিয়ে পড়ি। টুকটাক কাজ আছে, সেগুলো করতে হবে, যেহেতু মেয়েদেরকে স্কুল দিয়ে এসছি, গিয়েই আনতে হবে। সামনেই সরস্বতী পুজো, ওদের জন্য জামা বানাতে দেবো এবছর, যেহেতু সেম জামা সেম ডিজাইন দিয়ে পরাবো, কালারও সেম, যেহেতু এগুলো কিনতে পাওয়া যায় না। সেম ডিজাইন পাওয়া যাবে, কিন্তু কালার সেম পাওয়া যায় না। তো ওদের জন্য এই পিসটা নিয়েছি, যে পুজোতে পড়বে এবছর, যেহেতু হাতে খড়ি ওদের। তো দিদির জন্য একটা কফি মাগও নিতে হবে, যেহেতু ওর কফি মাগটা নষ্ট হয়ে গেছে, তার জন্য একটা কফি মাগও নিয়ে নিলাম। এই যে কাচের কফি মাগই নিয়েছি। তো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো বাড়ির দিকে যাচ্ছি, আর আমাকে দেখো পুরো পাগলির মতো লাগছে, চুলটা পুরো ভিজা, যেহেতু ছাড়তে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।